ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের শহীদুল আলম বাংলাদেশের নাগরিক, তার সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার প্রতি সমর্থন জানিয়ে পাবলিক স্টেটমেন্ট দেওয়ার জন্য। যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে স্বেচ্ছায় এবং নিঃশর্তভাবে মুক্তি দাবি করছি। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি উই ওয়ান্ট জাস্টিস। মানব সভ্যতা যতবারই আমাদের মুখ থুবড়ে পড়েছে তখনই আমাদের মানবাধিকার এবং মানবাধিকার কর্মীরা সেটিকে সবসময় আলোক প্রাদপে এনেছে এবং আমরা সবসময় দেখেছি পৃথিবীর যত ইতিহাসে যত যুদ্ধ বিগ্রহ যেখানে যা হয়েছে, কখনোই যুদ্ধ বিগ্রহ আইনে যেরকম আপনি একটি জাতিকে পুরোপুরি না খেয়ে রাখবেন, চিকিৎসা ব্যবস্থা অনিশ্চিত করবেন, এটি কখনোই মানবাধিকার হতে পারে না। আজকে গাজাতে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সেখানে ক্ষুধামন্দা এবং চিকিৎসার অভাবে হাজার হাজার নারী পুরুষ শিশু যারা দৈনিক ন্যূনতম যে খাদ্য অধিকার বা যে পুষ্টির চাহিদা নিশ্চিত করতে পারছে না, সেটির বিপরীতে দাঁড়িয়ে মানবাধিকার কর্মীরা আজকে সুমুদ ফ্লোটিলার যাত্রা করেছে গাজা উদ্দেশ্যে। কিন্তু সেখানে আগ্রাসনবাদী ইসরায়েল বাহিনী আমাদের সেই মানবাধিকার কর্মীদের সকল জাহাজ এবং যেই আমাদের খাদ্য রসদ যা ছিল সকল কিছুকে তারা ইন্টারসেপ্ট করে ফেলেছে। তো আমরা আমাদের বাংলাদেশ সরকার এবং বিশ্বের সকল মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং সকল উন্নত বিশ্বের সকল শাসকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা চাই এই পৃথিবী হোক মানবাধিকারপূর্ণ একটি পৃথিবী এবং শান্তি এবং শৃঙ্খলার যুক্ত একটি পৃথিবী, যেই পৃথিবীতে থাকবে না কোনো হাহাকার, থাকবে না কোনো যুদ্ধ, থাকবে না কোনো বিগ্রহ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ নাদিম। আমি একজন ক্রীড়া কর্মী হিসাবে এখানে অবস্থান করেছি। আমি তেমন কিছু বলবো না, আমি জাস্ট একটা জিনিসই বলতে যাচ্ছি, বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের একজন মানবাধিকার কর্মী অ্যাক্টিভিস্ট বাংলাদেশের বয়স শহীদুল আলম এই মুহূর্তে ফ্লোটিলায় অবস্থান নিচ্ছেন। আপনারা জানেন 40টার মতো শিপ ইসরায়েল ইন্টারসেপ্টেড করতে পারলেও এখন আমাদের শহীদুল আলমের শিপটা সহ আরো 9টা শিপ এখনো ওই সমুদ্রে আছে, তারা গাজার উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু তাদের যে ইন্টারসেপ্টেডটা আরো কিছুদিন পরে হতে পারে বা আগামীকাল হতে পারে। তাই আমরা গ্রেটা তুনবাগ সহ পাকিস্তানের সিনেটর মুস্তাককে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমরা আশঙ্কা করছি আমাদের শহীদুল আলম ভাইকেও আগামীকাল বা আজকের রাত্রে তাকে অ্যারেস্ট করতে পারে ইসরায়েলি দখলদারীরা। তাই আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের শহীদুল আলম বাংলাদেশের নাগরিক, তার সুরক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তার প্রতি সমর্থন জানিয়ে পাবলিক স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং তার সুরক্ষার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, কারণ তিনি একজন বাংলাদেশের নাগরিক। আমরা ফ্লোটিলার জয়যাত্রা কামনা করছি। ধন্যবাদ। আমরা এই ফিলিস্তিনের গণহত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন 70টি সংগঠন। ঢাকায় জাতীয় পার্লামেন্টের সামনে থেকে আমরা বন্দী মানবাধিকার কর্মীদের মুক্তি দাবি করছি এবং বাংলাদেশ থেকে একমাত্র আলোকচিত্রী শহীদুল আলম এখন ফ্লোটিলায় আছে। আমরা জানি না অদূর ভবিষ্যতে তার কি হবে, হয়তোবা সেও আটক হতে পারে। আমরা পুরো ফ্লোটিলার নিরাপত্তা দাবি করছি এবং যতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে স্বেচ্ছায় এবং নিঃশর্তভাবে মুক্তি দাবি করছি এবং পুরো বিশ্বের যারা নিরাপত্তায় এখনো ম্রিয়মাণ হয়ে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের মানবতা জাগিয়ে তুলুন। এই ঢেউ যদি আপনারা সামলাতে না পারেন, এটা আমাদের সবাইকে গ্রাস করবে। আপনারা প্রস্তুত থাকুন। শুধু আজকে ফিলিস্তিন ভুগছে ব্যাপারটা এরকম না। আপনারা যদি সতর্ক না হন, ফিলিস্তিনের এই গণহত্যার প্রতিবাদে যদি সোচ্চার না হন, একদিন এই ফিলিস্তিনের গণহত্যা আমাদের উপরে নচেত পুরো বিশ্বের উপরে হানা দিবে। তো সবাইকে আমরা আহ্বান জানাবো ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদ করতে এবং তাদেরকে ইসরায়েলের একটি মারমুখী জবাব দেওয়ার জন্য। আমি যাদেরকে পরাশক্তি দেশগুলো আছে তাদেরকে সমর্থন জানানোর জন্য বলবো। সবাইকে ধন্যবাদ।